সত্যি যে জিনিসটা সেটা হলো যে এই মৎস্যজীবী আমাদের দেশীয় প্রজাতির এই মৎস্য সংরক্ষণ করার জন্য আমাদের আসলে আজকের যে অনুষ্ঠান একটি মহতী অনুষ্ঠান এটা। কারণ আমরা যারা এই গ্রাম্য সমাজে থেকে বেড়ে উঠেছি আমরা কিন্তু এখনো দেশীয় মাছ ছাড়া অন্য কোনো মাছ খেতে কিন্তু অনেকেই একটু হলেও আমরা শঙ্কাবোধ করি। যেমন আমি আমার ব্যক্তিগতভাবে বলি, আমার মাকে আমি জীবনে কখনোই দেশীয় মাছ ছাড়া অন্য কোনো মাছ খাওয়াতে পারিনি। উনি খুব অসুস্থ অবস্থায় থাকাকালীনও কিন্তু উনি টের পেতেন যদি অন্য কোনো মাছ আমরা খাওয়ানোর চেষ্টা করতাম, উনি কিন্তু কখনোই মুখে দিয়ে টের পেতেন যে না এটা দেশীয় মাছ না, এটা চাষের মাছ বা অন্য অন্য কোনো বিদেশি মাছ বা সামুদ্রিক মাছ। এজন্য আমি সত্যি যে জিনিসটা আমি এই মৎস্যজীবী ভাইদেরকে আরো কিভাবে বেশি বেশি সহযোগিতা করা যায়, যেটা আমাদের এই মৎস্য আমাদের দেশীয় মৎস্য রক্ষা করার লক্ষ্যে আমাদের আমাদের ডিপিটিসি মহোদয় যে সাহেব যে কথাটি বলেছেন যে আমাদেরকে প্রতিটা ইউনিয়নে একটি জায়গা নির্ধারণ করা দরকার, যে নির্ধারণ যে খালটি দ্বারা আমরা দেশীয় এই মৎস্যকে সংরক্ষণ করতে পারি। এটা আমি আমাদের ইউনো সাহেবকে বলবো আপনি উদ্যোগ নেন। আমাদের এই যে সকল ইউনিয়নে তো আমাদের এইভাবে দেশীয় মৎস্য সংরক্ষণ করার সুযোগ কম থাকবে, যেখানে খাল বিল আছে অধ্যুষিত যে ইউনিয়নগুলো, এই ইউনিয়নগুলোতে যাতে আমরা এই দেশীয় মৎস্য সংরক্ষণ করতে পারি সেজন্য আরো যদি অন্য কোনো ইনিশিয়েটিভ নেওয়া দরকার হয় সেদিকেও আপনারা লক্ষ্য রাখবেন। পাশাপাশি আমি একটা কথা বলবো, আমাদের বর্তমান সরকারের বয়স মাত্র 16-17 দিন। ইতিমধ্যেই কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছেন আমাদের এই কৃষি ভিত্তিক এই যে বাংলাদেশ, এই কৃষির উপরে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। এবং আমরা যারা এই গ্রাম্য অঞ্চলের মানুষ, আমরা যারা খেটে খাওয়া মানুষ, তাদেরকে কিন্তু আমাদের সর্বোচ্চ সুযোগ সুবিধা দিতে হবে যাতে আমরা আগামীতে একটি সুন্দর স্বনির্ভর বাংলাদেশ গড়তে পারি। এই জন্যই কিন্তু আমাদের প্রান্তিক জনগোষ্ঠী যাতে বিভিন্নভাবে আমরা ফ্যাসিলিটেট করতে পারি সেজন্য সেদিকটা কিন্তু আমাদের সবাইকেই দায়িত্ব নিয়ে সেই জিনিসটার দিকে খেয়াল রাখতে হবে। পাশাপাশি আমি আমাদের দলীয় নেতাকর্মীর উদ্দেশ্যে বলবো, আমাদের আপনারা দীর্ঘদিন কষ্ট করেছেন, আপনারা একটি সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে কিন্তু আপনারা দীর্ঘদিন সংগ্রাম করেছেন, আন্দোলন করেছেন। আজকে কিন্তু আপনাদের সেই আকাঙ্ক্ষা সেই চাহিদা কিন্তু অনেকটা পূরণের দিকে। এখন কিন্তু সুন্দর দেশ গড়ার লক্ষ্যে সবচেয়ে বেশি দায়িত্বশীল ভূমিকা কিন্তু প্রশাসনের পাশাপাশি আপনাদেরকে নিতে হবে। এই জন্য আমি আমাদের নেতাকর্মীদের বলবো আপনারা প্রশাসনের এই সকল সমাজযোগী যে সুন্দর সিদ্ধান্ত, যে এই সিদ্ধান্তগুলো যাতে কোনটা সঠিকভাবে বাস্তবায়ন করতে পারে সেদিকটা আপনারা সহযোগিতা করবেন। আপনারা ন্যূনতম কোনো প্রতিবন্ধকতার চেষ্টা করবেন না, যাতে আমাদের প্রিয় নেতা আমাদের আমাদের প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান আগামীর যে সুন্দর বাংলাদেশ, যে সমৃদ্ধ বাংলাদেশ, যে আধুনিক স্বনির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্যে নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছেন, সেটা যাতে কোনোভাবে বাধাগ্রস্ত না হয়। আপনারা ইতিমধ্যে খেয়াল করবেন মাননীয় প্রধানমন্ত্রী উনি কিন্তু যেভাবে মানে একজন সাধারণ মানুষের মতো উনি দেশ গড়ার জন্য নতুন করে এই দেশটাকে সুন্দর করে গড়ার জন্য যেভাবে পরিশ্রম করে যাচ্ছেন, এটার দিকে লক্ষ্য রেখেও আমি আমাদের প্রতিটি নেতাকর্মীকে বলবো আপনারা ওনাকে স্মরণ করেন। আপনারা সবাই উনি যেভাবে দেশটা গড়ার জন্য যেভাবে আন্তরিক, যেভাবে নিরলস পরিশ্রম করছেন, আপনারাও কিন্তু সকল লোভ লালসার উদ্যোগে গিয়ে যাতে আমরা একটা সুন্দর কাশিয়ানি করতে পারি সেদিকটা কিন্তু আপনাদেরকে নজর রাখতে হবে। পাশাপাশি আমি আজকে আমাদের থানা নির্বাহী কর্মকর্তাকে বলবো যে আমরা একটা সুন্দর কাশিয়ানি করতে চাই। একটা সুন্দর কাশিয়ানি করতে হলে কিন্তু আমাদের অনেক কাজ রয়েছে। যেমন আমি আজকে ওনাকে এখানে বসে বসে বলতেছিলাম যে আমাদের কাশিয়ানি শহরটা বা কাশিয়ানি উপজেলাটা যে এইখানে একটা অপরিচিত মানুষ কিন্তু সেটা আইডেন্টিফাই করা খুব কষ্ট হয়ে যাবে। এই জন্য আমাদের প্রবেশদ্বার যেটা, এই প্রবেশদ্বারকে কিন্তু সুন্দর করতে হবে। এই আশেপাশে কিছু জরাজীর্ণ দোকানপাট রয়েছে, এই দোকানপাটকে যাতে সুন্দর করে করা যায়, মানে সুন্দর করে তাদের একটা বিকল্প কর্মসংস্থান করে যাতে আমাদের প্রবেশদ্বার থেকে সুন্দর করতে পারি। এখানে যাতে ভালো একটা কাশিয়ানী উপজেলা বা যে কোনো একটা গেট দিয়ে আমরা প্রবেশ করতে পারি, এরকম একটা স্থাপনা করতে হবে। এবং আমাদেরকে সবাইকে কিন্তু
সর্বপ্রথম এই কাশিয়ানীর পরিবেশ সুন্দর করতে হলে কিন্তু আমাদের কর্মকর্তা কর্মচারীদের পাশাপাশি আমাদের নেতা কর্মীদেরকে, আমাদের জনগণকে কিন্তু ওনাদের সহযোগিতা করতে হবে। আমি মনে প্রাণে বিশ্বাস করি আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান যেভাবে দেশ গড়ার কাজে হাত দিয়েছেন, আমরাও আমাদের এই নেতা কর্মীদের নিয়ে, আমাদের এই প্রশাসনিক কর্মকর্তা কর্মচারীদের নিয়ে আমরাও একটি সুন্দর কাশিয়ানী বকশিদপুর গড়বো, এটা আমার প্রতিশ্রুতি। এবং আমি চাই আগামী 1 বছরের মধ্যেই দৃশ্যমান যাতে আমাদের একটা সুন্দর কাশিয়ানী হয়, আমাদের একটা সমৃদ্ধ কাশিয়ানী হয়, সেই জিনিসটা আমরা করবো।